আজকে আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের খুবই পপুলার একটা পিঠার সঙ্গে। আসসালামু আলাইকুম, আমি তামান্না। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে তৈরি করছি কালাইপুর। এর জন্য মসুরের ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি অ্যাড করবেন। সঙ্গে দিয়ে দিয়েছি মরিচ কুচি, শুকনো মরিচের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর সঙ্গে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। সরিষার তেলটা দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এখানটায় সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, খুব বেশি একটা পানি দেবেন না, যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখা ছিল। মসুর ডালটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আধা ভাঙ্গা অবস্থা হয়ে গেলে বুঝে নিতে হবে যে একদম আমাদের জন্য এটি রেডি, পারফেক্ট। পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার ডোটা তৈরি করে নেব। এর জন্য মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে ভালোভাবে এটা একটু যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এভাবে সেদ্ধ করা হয়ে গেলে এবার ভালোভাবে এটা মেখে নিতে হবে। একটু হালকা হাতে সামান্য একটু করে পানি অ্যাড করে ভালোভাবে ডোটা একদম পারফেক্টলি স্মুথ তৈরি করে নিতে হবে। দেখে বুঝতে পারছেন যে কতটা স্মুথ একটা ডো তৈরি হয়েছে। এবার চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে এটা বেলে নেব। রুটির মতো খুব বেশি একদম পাতলা কিংবা আবার একদম মোটা ধরনেরও করার প্রয়োজন নেই। নর্মালি আমরা যেভাবে পুলি পিঠার জন্য রুটিটা তৈরি করি, সেম প্রসেসে এখানটায় আমি রুটিটা তৈরি করে নিয়েছি। আর যে কোনো শেপে আপনারা এটি কেটে নিতে পারেন। আমি এখানটায় ছোট্ট একটা গ্লাস ব্যবহার করেছি। এই গ্লাস দিয়ে ছোট ছোট আকারের পুলি পিঠার জন্য ছোট ছোট পুরির মতো কেটে নিয়েছি। এবার ভিতরে পুর দিয়ে এটা একদম সিল করে দেব। আসলে সাইডের যে ডিজাইনটা সেটা করলে আমার কাছে মনে হয় ওটাতে প্রচুর পরিমাণে তেল যায়, যার কারণে তেল তেলে হয়ে যায়। এই জন্য আমি একদম নর্মাল যেভাবে মুখটা সিল করে ঠিক সেভাবেই সিল করে নিয়েছি। এবার তেলে হালকাভাবে এটা ভেজে নেব। ডিপ ফ্রাই করব না, মিডিয়ামভাবে ফ্রাই করে এটি ফ্রোজেন করে রেখে দেব। পরবর্তীতে ভেজে পরিবেশন করব। আল্লাহ হাফেজ।